হ্যালো ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি বলবো শ্রীধর আচার্যর সূত্রের ব্যাপারে। তো আজকের টপিক শ্রীধর আচার্যের সূত্র। তো দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য একটি সহজ সূত্র বানান শ্রীধর আচার্য, সেটিকে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণের রূপ। তো এই দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ এক্স এর মান এক্স এর যটা মান বেরাবে সেগুলোকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণের বীজ। তো এই এক্স এর মান বের করার জন্য শ্রীধর আচার্য একটি সহজ সূত্র আবিষ্কার করেছিলেন, যেটি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এইটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি? বি স্কোয়ার মাইনাস 4ac এই যে এটা আছে, এটাকে কি বলা হয়? এটিকে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলে। তো বি স্কোয়ার, এই সূত্রের বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে দ্বিঘাত সমীকরণের কি বলা হয়? নিরূপক বলে। তো বি স্কোয়ার মাইনাস 4ac-কে এই নিরূপক, দ্বিঘাত সমীকরণ নিরূপক কেন বলা হয়? কারণ বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা আমরা বুঝতে পারি দ্বিঘাত সমীকরণটার বীজ কি প্রকৃতির হবে। সেটা বাস্তব সমান হবে, বাস্তব অসমান হবে না, বীজ নির্ণয় করা সম্ভব হবে না। তো সেটা কি করে বুঝবো? বি স্কোয়ার মাইনাস 4ac সমান যখন 0 হবে তখন সমীকরণের বীজটি কি হবে? বাস্তব ও সমান হবে। তো বোঝা গেল, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যখন 0 হবে তখন দ্বিঘাত সমীকরণের বীজটি বাস্তব এবং সমান হবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দেন 0 হবে তখন বীজ দুটি কি প্রকৃতির হবে? বাস্তব ও অসমান প্রকৃতির। তো বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ 0 থেকে যখন বড় হবে এর মানটা, তখন সমীকরণের বীজটি কি হবে? বাস্তব এবং অসমান। তো বি স্কোয়ার মাইনাস 4ac যখন লেস দেন 0 হবে তখন সমীকরণের বাস্তব কোনো বীজ পাবো না। তো এই ছিল শ্রীধর আচার্যের সূত্র এবং তার সূত্রের পুরোপুরি ব্যাখ্যা। তো বুঝতে যাতে অসুবিধা না হয় তা আবার প্রথম থেকে বলছি আমি। তো শ্রীধর আচার্যের সূত্রটা কি জন্য আবিষ্কৃত হয়েছে? দ্বিঘাত সমীকরণের যে বীজ নির্ণয় করেছি আমরা আগে, সেই বীজ নির্ণয়ের জন্য সহজ পদ্ধতিতে সেই বীজ নির্ণয়ের জন্য এই শ্রীধর আচার্যের সূত্রটা আবিষ্কৃত হয়েছে। তো সূত্রটা কি? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে সূত্র। এই সূত্রে যে বি স্কোয়ার মাইনাস 4ac-টা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। নিরূপক কেন বলা হয়?
কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে দ্বিঘাত সমীকরণের বীজটি কি প্রকৃতির হবে। তো যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা সমান 0 হবে, তখন দ্বিঘাত সমীকরণের বীজটি বাস্তব এবং সমান হবে। যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান 0 হবে, তখন সমীকরণটি বাস্তব এবং অসমান হবে। যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান 0 হবে, তখন আমরা দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। সমীকরণ দিয়ে বুঝিয়ে দেবো কিভাবে এই সিদর আচার্যের সূত্র দ্বারা বীজ নির্ণয় করা হয়। তো ধরো একটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। তো এক্স সমান মাইনাস বি অর্থাৎ -2, তারপরে কি আছে প্লাস মাইনাস। তো এখানে যেহেতু প্লাস মাইনাসটা কেন হয়েছে, এখানে দুটো বীজ বের করার জন্য, একটা প্লাসে বীজ বের করার জন্য প্লাস, একটা মাইনাসে বীজ বের করার জন্য মাইনাস। তো আমরা আগে দেখেছি যে প্রতিটা দ্বিঘাত সমীকরণে যখন বীজ বের করেছিলাম আগের চ্যাপ্টারে, তখন দেখে এসেছিলাম যে প্রতিটা বীজের দুটো করে মান বেরোচ্ছে, দুটো করে বীজ বেরোচ্ছে প্রতিটা সমীকরণে। সেই জন্য প্লাস মাইনাসটা ব্যবহার হয়েছে। একটা প্লাসের ক্ষেত্রে কি বেরোয় সেটা একটা বীজ হবে, একটা মাইনাসের ক্ষেত্রে কি বেরোয় সেটা একটা বীজ হবে। তো প্রথমে প্লাসের ক্ষেত্রে বার করি, -2 প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4, এ মানে কিছু নেই মানে 1, সি মানে 3 বাই 2 ইন্টু এ মানে 1। তো এটা একটা বেরালো প্লাসে। এবার মাইনাসে কি বেরাবে, এক্স সমান -2 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এ ইন্টু সি বাই 2 ইন্টু 1। তো দেখতে পাচ্ছ একটা ক্ষেত্রে প্লাস আছে, একটা ক্ষেত্রে প্লাস আছে, একটা ক্ষেত্রে মাইনাস আছে। তো দুটো বীজ বেরাবে এখান থেকে। তো প্রথমে একটা ক্যালকুলেশন করি, -2 এখানে কি হচ্ছে প্লাস 4 মাইনাস 12। তো 12 থেকে 4 বাদ দিলে -8 বাই 2। আরেকটা কি বেরোচ্ছে সমান -2 মাইনাস √8 বাই 2। তো এটাকে আমরা প্রথমটাকে আমরা লিখতে পারি এখান থেকে 2 -2 প্লাস 2√2 -2√2 বাই 2। এটাকে লিখতে পারি -2 মাইনাসে মাইনাসে প্লাস 2√2 বাই 2। তো এখান থেকে 2 কমন নিয়ে নিলে -1 মাইনাস √2 বাই 2 -1 মাইনাস -1 প্লাস √2 বাই 2। তো 2 কেটে গেল, এটা 2 কেটে গেল। তো এটা কি হয়ে গেল -1 মাইনাস √2, এটাতে -1 প্লাস √2। তো দেখতে পাচ্ছ সহজেই বীজ নির্ণয় হয়ে গেছে, এক্স এর দুটো বীজ বেরিয়ে গেছে। তো এটাই হচ্ছে সিদর আচার্যের সূত্র। তো এরপরেও একটা সূত্র আছে, সেটা কি, যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কি করে বার করব। বীজদ্বয়ের সমষ্টি, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কি করে বার করব, তার সূত্র হচ্ছে সমষ্টি। তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সূত্র হচ্ছে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো, তো এই সমীকরণটারই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। তো এখানে এক্স এর সহগ কি আছে দেখো,
এই সমীকরণটার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের সমষ্টি কী হবে দেখো। এক্সের সহগ, প্রথমে এক্সের সহগ কী আছে 2, আর এক্স স্কোয়ারের সহগ মানে 1, তো 2/1 অর্থাৎ 2, তো বীজদ্বয়ের সমষ্টি বেড়ে গেল 2। তো এইবার কি, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সেটা সূত্র কি, তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফলের সূত্রটা কি দেখালাম, দেখে নাও তো। গুণফলের সূত্র, সমীকরণটি ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তো এই সমীকরণটি দেখো ধ্রুবক পদ কি আছে, ধ্রুবক পদ 3। ধ্রুবক পদ মানে যেখানে এক্স নেই, যেটা মানে শুধু পড়ে আছে, শুধু বাস্তব সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে ধ্রুবক পদ। অর্থাৎ ধ্রুবক পদ মানে 3 বাই এক্স স্কোয়ারের সহগ মানে 1। তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফলের সূত্রটাও তোমরা জেনে গেলে, কিভাবে বের করবে সেটাও দেখে নিলে। তো নেক্সট আরেকটা সূত্র আছে এই চ্যাপ্টারটা থেকে। তো নেক্সট সেই সূত্রটা কি, তো দেখে নাও। যদি আমরা দ্বিঘাত সমীকরণের দুটি বীজকে আলফা ও বিটা ধরি, দ্বিঘাত সমীকরণের দুটি বীজকে আলফা ও বিটা ধরি, তাহলে দ্বিঘাত সমীকরণটি কি হবে দেখো। তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তো নেক্সট ভিডিওতে কি হবে, নেক্সট ভিডিওতে তোমরা 1-4 এবং 1-5 যে চ্যাপ্টারটা আমাদের বাকি হয়ে গেছে দ্বিঘাত সমীকরণের, তো সেখান থেকে কি মেন অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে করে দেব, এবং কোন কোন অঙ্কগুলো সেগুলো দেখিয়ে দেব। তো আজ এইটুকুই ভিডিও। কিছু যদি ভিডিও দেখে বুঝতে পারো বা হেল্পফুল মনে হয় তো ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বাই।